আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কলকাতা থেকে দুর্গাপুর নন এসি সাউথ বেঙ্গল বাসে যাওয়ার একটা অভিজ্ঞতা। সেখানে গিয়ে আমি নেমেছিলাম মুচিপাড়া বাস স্ট্যান্ডে। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। এখন আছি আমি দুর্গাপুর মুচিপাড়াতে, আর এই ব্লগটা শুরু করছি আমি দুর্গাপুর মুচিপাড়া থেকে। এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন আমি কলকাতা থেকে এসেছিলাম দুর্গাপুর মুচিপাড়াতে। এখন আমি যাচ্ছি মুচিপাড়া থেকে, এই বাসে উঠেছি, বাসে উঠে যাবো দুর্গাপুর স্টেশনে। দুপুর 12:30 নাগাদ আমার ট্রেন আছে 13:152 ডাউন জম্মু তাওয়াই কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। এইটাতেই আমি যাব আজকে কলকাতা পর্যন্ত। এই ছোটো একটা ট্রেন জার্নি ভিডিও নিয়ে আমি চলে এলাম এই ভিডিওতে শেয়ার করতে, আপনাদের সাথে শেয়ার করতে। সঙ্গে থাকুন। এখন মুচিপাড়ায় দাঁড়িয়ে আছি, এখান থেকে যেতে হয়তো মিনিট 20-25 লাগবে। তারপরে একদম ডাইরেক্ট কথা হচ্ছে একদম স্টেশনে গিয়ে। আর এখান থেকে বাস ভাড়া হচ্ছে 15 টাকা। মুচিপাড়া থেকে একদম স্টেশন পর্যন্ত বাস ভাড়া হবে হচ্ছে 15 টাকা। সঙ্গে থাকুন, স্টেশনে কি কথা হচ্ছে। সময় এখন 11:30, এসে পৌঁছালাম দুর্গাপুর স্টেশনে। আমার ট্রেন আছে এখানে 12:31 13:152 জম্মু তাওয়াই কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। 1 ঘন্টা এখন বসবো। 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, দেখি কত নম্বরে দেয় আজকে। চলুন স্টেশনের ভেতরে যাই, তারপর দেখা হচ্ছে আবার। চলে এসছি এখন দুর্গাপুর স্টেশনে। ওদিক থেকে একটা ট্রেন ঢুকছে, মেবি এটা পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। পাটনা জনশতাব্দী ঢুকছে ওপারে। হ্যাঁ, এটা পাটনা জনশতাব্দী এক্সপ্রেসই ঢুকছে। ট্রেন একদম রাইট টাইমে আছে আমার। চলুন আগে যাই ওই প্ল্যাটফর্মে, তারপরে গিয়ে দেখা হচ্ছে আপনার সাথে। যারা বয়স্ক মানুষ সিঁড়িতে উঠতে পারে না, তাদের জন্য কিন্তু এখানে এসকেলেটার সুবিধাটাও কিন্তু দিয়ে রেখেছে। সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু এই এসকেলেটার সুবিধা এবং লিফট ফ্যাসিলিটি কিন্তু দুর্গাপুরে রয়েছে। দুর্গাপুরে এখানে টোটাল 6টা প্ল্যাটফর্ম রয়েছে। আর এটা কিন্তু একটা মেজর জাংশন বলা যায়, মানে এখান থেকে আলাদা হয়ে যাচ্ছে অন্ডালো হয়ে, সাঁইথিয়া হয়ে রামপুরহাট যাওয়ার লাইন একদিকে আলাদা হয়ে যাচ্ছে, বা শিউরি যাওয়ার লাইন কিন্তু এখান থেকেই আলাদা হয়ে যায়। এখন এসছে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, এখানে আছে 4 নম্বরে দাঁড়িয়ে। চলো যাওয়া যাক। এছাড়া স্টেশনে কিন্তু ফুড কোর্ট থেকে শুরু করে রিটায়ারিং রুম পর্যন্ত কিন্তু রয়েছে। তাছাড়া ছোটো ছোটো স্টলও রয়েছে। এদিকে যেরকম স্টলগুলো রয়েছে এই প্ল্যাটফর্মে, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু স্টল রয়েছে খাবার দাবারের, যেখানে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস এগুলো কিন্তু আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন এখান থেকে। আজকে একটা ছোটো জাস্ট ট্রেন জার্নি দেখাচ্ছি। এই ট্রেনটা কিন্তু ছেড়েছে পরশুদিন জম্মু তাওয়াই থেকে। টোটাল এই ট্রেনটা কিন্তু কভার করে 1987 কিলোমিটার 2.5 দিনে। আমি আজকে ট্রেনে উঠবো দুপুর 12:30টায়। এখান থেকে রাইট টাইমে আছে ট্রেন আছে কুলটিতে। তো ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে একবার আপনার সাথে। আজকে এই ট্রেনে আমরা ট্রাভেল করব 3rd এসিতে। কোচ নাম্বার আমার হচ্ছে B2, সিট নাম্বার হচ্ছে 47, সাইড লোয়ার। আর এর সাথে আমি কিন্তু এখান থেকে ফুড ট্র্যাকে আমি খাবার অর্ডারও দিয়েছি। তো ওইটাও এখান থেকেই আমার কাছেই আসবে, মানে সিটেই আসবে। এটা অ্যাকচুয়ালি টিফিন আমি ক্যারি করেছিলাম, বাট তরকারি আমার সাথে ছিল না, তাই কী অর্ডার দিয়েছি সেটা ট্রেনে উঠুক, ট্রেনে আসলে আমি দেখাবো এখান থেকে। আর এছাড়া দুর্গাপুরে কিন্তু এটাকে বলা হয় A1 ক্যাটাগরি একটা রেলওয়ে স্টেশন। এটাকে কেন জাংশন বলা হয়, কারণ এখান থেকেই কিন্তু আলাদা হয়ে যাচ্ছে অন্ডাল যাওয়ার লাইন। তো এখন মোটামুটি টাইম হচ্ছে 11:30, এখন 11:30, আর 1 ঘন্টা পরে ট্রেন আসবে কিন্তু আমাদের এই 4 নম্বর প্ল্যাটফর্মে। ছেড়ে গেল একটু আগে পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ওটা কাটলে হয়তো ভালো হতো, অন টাইমেই ছিল। যাই হোক, এটা পেয়ে গেছি, এটা পেয়ে যাবো একদম। এটা যাচ্ছে কলকাতা স্টেশনে, বাট আমি নামবো হচ্ছে দক্ষিণেশ্বরে নামলে আমার যেতে সুবিধা হবে। কলকাতাতে টিকিট কাটা, টিকিটের ফেয়ার পড়েছে আমার টোটাল 505 টাকা।
এখান থেকে পড়েছে আমার 555 টাকা, সরি ভুল বললাম, 555 টাকা এখান থেকে আমার ফেয়ার পড়েছে আপ টু কলকাতা পর্যন্ত। সঙ্গে থাকুন, ট্রেন আসুক, দেখা হচ্ছে। শিয়ালদা বড়োদরা স্পেশাল এসে দাঁড়ালো এখন এখানে। উপরে পুরো কালো করে এসছে হঠাৎ করেই, কিন্তু এখন রোদও আছে, কিন্তু ছেড়ে গেল এখান থেকে। এখন শিয়ালদা বড়োদরা স্পেশাল ট্রেন, স্লিপার কোচেসগুলো রয়েছে, পেছন থেকে এসি রয়েছে। এই গাড়িতে বোধহয় কোনো রকম কোনো প্যান্ট্রি কার নেই এখানটায়, এটাতে বোধহয় কোনো প্যান্ট্রি কার নেই গাড়িটাতে। আপাতত এই করছি, যতক্ষণ না গাড়ি আসবে ততক্ষণ পর্যন্ত এই ট্রেন রেল ফ্যানিংই করবো। 3টে এসি আছে, এসি 3 টায়ার আছে, কটা এসি 3 টায়ার আছে টোটাল 5টা, একটা এসি, সেকেন্ড এসি আছে। অন টাইম আমাদের ট্রেন এসে ঢুকছে 5 নম্বর প্ল্যাটফর্মে দুর্গাপুরে। এখন অবধি আসেনি, অ্যানাউন্সমেন্ট জাস্ট হলো। টাইম এখানে 12:30, অন টাইম ঢুকছে। আর আমার কোচ হচ্ছে B2, পড়েছে একদম পিছনে। তো চলুন যাওয়া যাক পিছন দিকে, গাড়ি আসবে তারপর অ্যারাইভেলটা দেখাচ্ছে। চলে আসছে আমাদের ট্রেন 13-152 জম্মুতাওয়াই কলকাতা এক্সপ্রেস। আর এখানে প্ল্যাটফর্ম শেষ, আর প্রায় এখানে হচ্ছে আমার B2 কোচ নম্বর। গোমো WAP7, আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে গোমো WAP7, গোমো শেডের। আমার ট্র্যাকের মাঝখানে ডিস্টেন্সটা দেখুন। স্টপেজ টাইম হচ্ছে এখানে মাত্র 2 মিনিট। সময় 12:32, ছেড়ে গেল হচ্ছে দুর্গাপুর। পরবর্তী স্টেশন হচ্ছে পানাগড়। দুর্গাপুর আর পানাগড়ের মাঝখানে আমাদের এই ট্রেন অতিক্রম করবে। 16 কিলোমিটারের ডিস্টেন্স, আর মাঝে রয়েছে একটা মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন। আবার ট্রেন ছেড়ে আবার থেমে গেল। তো চলুন যাওয়া যায় কম্পার্টমেন্টের ভিতরে। যে ফুড অন ট্র্যাক থেকে যে আমি খাবার অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা অলরেডি এসে গেছে। তো চলুন দেখা যাক। আর পানাগড় স্টেশনের পরে আমি পানাগড় স্টেশনটা হয়তো কভার করতে পারবো না, তারপরে বর্ধমান স্টেশনে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চলুন। সিটিসি থেকে যে অর্ডার করেছিলাম চলে এসছে। একটা স্পুনও চেয়েছিলাম, স্পুনও দিয়েছে দেখছি। তো চলুন দেখি পার করা যাক আগে এটাকে। স্পুন দিয়েছে দেখছি, তো কিসের জন্য মিক্সড পিকল দিয়েছে আমি জানি না। তো চলুন আগে বার করে তারপর দেখা হচ্ছে। তো এই হচ্ছে খাবার, চিকেন কষা কারি নিয়েছিলাম এখানে, বাড়ি থেকে লুচি এনেছিলাম। কারি তো পুরো তেলে ভাসছে, আর কি করা যাবে। এটা দাম নিল হচ্ছে 177 টাকা, টেস্ট অ্যাভারেজ। আর এর মধ্যে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি। খাবারের টেস্ট যদি বলা হয় ঠিকঠাক, খাবার টেস্ট হয়েছে, অসুবিধা কিছু নেই, খাওয়া যেতেই পারে। কিন্তু তেলটা মারাত্মক।
ছেড়ে গেল হচ্ছে পানাগড় স্টেশন, এরপর আসছে বর্ধমান স্টেশন। পানাগড় মাঝখানে আমাদের ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, এবং তার সাথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 3টের মতো। দেখা হচ্ছে একদম সোজা বর্ধমান স্টেশনেই। পাশ থেকে যে এই লাইনটা এসে অ্যাড হলো, এটা আসছে কিন্তু উত্তরবঙ্গ বা নর্থ ইস্ট থেকে কিন্তু এই লাইনটা আসছে। মানে আমরা এখন ঢুকছি হচ্ছে খানা জাংশনে। এখানে খানার পরেই আসবে তালিতে পরেই আসছে বর্ধমান। মানে আমরা অলরেডি কিন্তু ক্রস করলাম 16, এদিকে হচ্ছে 48, প্রায় 64 কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করে উঠলাম। তো মানে আর ট্রেন কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মানে আমি যে কোচটা আছে, আমি জানি না স্লিপারে কী অবস্থা, স্লিপারে খুব অবস্থা খারাপ হয়, বাট এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমরা এখন ঢুকছি হচ্ছে খানা জাংশনে, দেখাচ্ছি। দুর্গাপুর থেকে 64 কিলোমিটার জার্নি সমাপ্ত করে আমি চলে এসেছি এখন বর্ধমান স্টেশনে। নির্ধারিত সময় থেকে 4 মিনিট অ্যাডভান্স আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বর্ধমান স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। এখানে হচ্ছে স্টপেজ টাইম মাত্র 3 মিনিটের, কিন্তু ট্রেন এখন মোটামুটি 5 মিনিট পরে ছাড়বে, কারণ হচ্ছে অলরেডি 2 মিনিট অ্যাডভান্স এসছে এখানে। পরবর্তী স্টেশন হচ্ছে কামারকুণ্ডু, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 62 কিলোমিটারে। তো চলুন দেখা হচ্ছে একবারে কামারকুণ্ডুতে। নির্ধারিত সময় থেকে 2 মিনিট দেরিতে এই আমাদের ট্রেন ছেড়ে গেল বর্ধমান জাংশন। পরবর্তী হচ্ছে কামারকুণ্ডু। বর্ধমান আর কামারকুণ্ডু মাঝখানে আমাদের ট্রেন অতিক্রম করবে টোটাল 62 কিলোমিটারের ডিস্টেন্স, সাথে ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 18টা। দেখা হচ্ছে একদম কামারকুণ্ডুতে। একটুখানি ঘুমিয়ে নিয়ে এখন দেখা হচ্ছে সোজা কামারকুণ্ডুতে, কারণ কামারকুণ্ডু পরে একদম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর, যেখানে গিয়ে আমি আমার যাত্রাটাকে শেষ করব। ঠিক 1 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু ট্রেন ছেড়ে দিল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। পরের স্টেশনই হচ্ছে দক্ষিণেশ্বর।
মানে পরে দাঁড়াবে দক্ষিণেশ্বর। ডিস্টেন্স হচ্ছে 27 কিলোমিটার। আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন আপাতত 10 মিনিট লেটে আছে, তো অসুবিধা কিছু নেই। আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 10খানা। তো চলুন একেবারে দেখা হবে দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে আমি নামবো এবং ওইখানেই আজকে ভিডিওটা শেষ করবো বাড়িতে গিয়ে অবভিয়াসলি। কিন্তু আমার এই ছোট ট্রেন জার্নিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। একটু রেস্ট নিচ্ছিলাম, তাই বাইরে কিছু দেখাতে পারিনি এই স্ট্রেচটাতে, বর্ধমান থেকে কামারকুণ্ডু এই 62 কিলোমিটারের স্ট্রেচটাতে। তো চলুন দেখা হচ্ছে একেবারে দক্ষিণেশ্বরে। বেরিয়ে গেল হচ্ছে বেগমপুর, এরপরে আসছে জনাই রোড, তারপরে আসছে ডানকুনি। ডানকুনিতে এই গাড়িতে কোনো স্টপেজ নেই। এরপরে স্টপেজ হচ্ছে সোজা দক্ষিণেশ্বর। আর বেশিক্ষণ লাগবে না, খুব বড় জোর হলে 10 থেকে 15 মিনিট। অ্যাডভান্স টাইমেই কিন্তু ট্রেন ঢুকছে। শীতকালে এই গাড়িটা যে কী হয়ে যায় আমি সেটা বুঝতে পারি না। শীতকালে আমি যতবার ট্রাভেল করেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা লেট। অ্যাকচুয়ালি লেটটা শুরু হয় গাড়িটা সাহারানপুর থেকে। সাহারানপুরের পর থেকে কিন্তু গাড়িটা লেট করতে শুরু করা যায়। তো এমনও হয়েছে এই গাড়ি আমাকে রাত 9:30তেও নামিয়েছে। আর এই গাড়িতেই আমি আবার দুর্গাপুর থেকে যাচ্ছি হচ্ছে বাড়ির পথে। দেখাচ্ছি জনাই রোড। এরপরে আসছে ডানকুনি। আর একটা মজার জিনিস দেখাবো, দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছে দক্ষিণেশ্বরে গাড়িটা দাঁড়াবে মাত্র 2বার। কারণ এই যে পেছনের দিকে যে এসি কোচগুলো আছে, এই কোচগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্টেশন প্রথম যখন কি ট্রেন দাঁড়াবে ইঞ্জিন সমেত, তখন কিন্তু এগুলো থাকবে ব্রিজের ওপরে, মানে প্ল্যাটফর্মের বাইরে। তারপরে সেকেন্ড পার্টে গার্ড কোচ সমেত আমাদের এই প্ল্যাটফর্মগুলো, মানে এই ট্রেনটা থেকে দাঁড়াবে হচ্ছে প্ল্যাটফর্মের ওপরে। 2বার কিন্তু এখানে দাঁড়ায়। লোকাল ট্রেনও তাই করে। অ্যাকচুয়ালি নবদ্বীপের জন্য ওটা হচ্ছে নির্ধারিত, পুরো কোচটার জন্য কিন্তু নির্ধারিত নয় এটা। এই জন্যই কিন্তু এই ট্রেনটা এখানে 2বার দাঁড়ায়। এবার দেখাচ্ছি যে ডানকুনি এখন আমরা ক্রস করছি। আমার পাশে ডানকুনি স্টেশন, এখন আমরা ডানকুনি ক্রস করছি। এখান থেকে যে 3টে লাইন আলাদা হয়ে যায়, সেই লাইনগুলো আরেকবার আপনাদের দেখিয়ে দেবো। একদম ডান দিকে যেটা আমরা ক্রস করবো, ডান দিক দিয়ে হচ্ছে আমাদের কলকাতা চলে যাবে শিয়ালদা। নট অনলি দ্যাট, ওখান থেকে শুধু খালি ওখান থেকে খড়গপুর যাওয়ার লাইন কিন্তু আলাদা হয়ে যাবে। আর বাঁ দিক দিয়ে আলাদা হয়ে যাবে আমাদের হাওড়া যাওয়ার লাইন। দেখুন WH9, তার পাশে আছে WH7। এখান থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। এই ডান দিক, এই বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবে হচ্ছে হাওড়া যাওয়ার লাইন।
আর আমরা ঢুকে যাব হচ্ছে ডান দিকে। ওই জন্য এখানটায় সোজা লাইনটা চলে গেছে হাওড়ায়, আর আমরা ঢুকে যাচ্ছি এখন ডান দিকে। বর্ষায় প্রকৃতিটা দেখো, ওই যে গ্রিনে গ্রিনারি হয়ে গেছে, আর এইদিকে দেখো কয়লা পড়ে আছে পুরো। সত্যি বর্ষায় হচ্ছে বাংলায় যদি বেঙ্গলে কিছু জিনিস যদি দেখতে হয় সেটা হচ্ছে বর্ষা প্রকৃতি। ওদিকটা দেখুন পুরো কালো পড়ে আছে, ওদিকটা পুরো কালো পড়ে আছে। এই লাইন চলে গেল যে হাওড়াতে, এইটা এই বাসের লাইনটা। আমরা চলে এলাম এখন শিয়ালদা আর কলকাতা যাওয়ার লাইনে। আমরা এদিক থেকে ডিভাইড হয়ে গেলাম। মালি হল্ট পাশ দিয়ে চলে গেছে এটা কলকাতা দিল্লি হাইওয়ে। আর সামনে আকাশটা করে আপনারা দেখুন, আর নিচে এটা হাওড়া মেন লাইন। অনেক গ্রিনারি, বর্ষায় প্রকৃতিটাই হচ্ছে আসল, প্রকৃতি সুন্দর উপভোগ করা। এই বলেন আপনারা, বৃষ্টি এখানটা হয়তো হয়েছে, এখন রাস্তাঘাট ভিজে আছে আমি দেখতে পাচ্ছি। বালিঘাট ভিডিও করো না, এখন মোবাইল হাতে করে নেওয়া সেফটি রেখে একটা পজিশন রেখে করি। সব থেকে তো ডেঞ্জারাস জায়গা হচ্ছে যখন রাজস্থানের রেওয়াড়িতে আমরা শুট করছিলাম। বাবা হ্যাঁ, রাজস্থানে ওইদিকে না ট্রেন মানে এরকম ডিস্টেন্সে থাকলে ঠিক আছে, একটু বাইরে যদি গেছে ব্যাস গল্প করে দিয়ে চলে যাবে ওখানে। হ্যাঁ, সারা ভারত এই যে এখন এখানে, আবার রাত 10টায় তোমার হাওড়া থেকে হিমগিরি। আমার নিজের ইউটিউব চ্যানেল। এটা ফোনটা রিয়েলমি।
চ্যানেল আমার নিজের। না হ্যাঁ, সময় এখন বিকেল 3টে, আর আমাদের ট্রেনও এসে পৌঁছলো দক্ষিণেশ্বর স্টেশনে। লেট একদমই নয়, একদম অন টাইম এসে পৌঁছেছে 13-152 জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেস। আর আমার জার্নি এইখানে আপাতত শেষ হলো, এখন যাবো বাড়িতে, তারপর দেখা হবে একদম সোজা বাড়িতে গিয়ে। ততক্ষণে যেন এতক্ষণ একটু পজে ততক্ষণ আপনারা ওয়েট করুন, আমি বাড়ি পৌঁছে তারপর আবার দেখা হবে। ততক্ষণে দেখে নিন এই ট্রেনের ডিপার্চার ফ্রম দমদম জাংশন, সরি দক্ষিণেশ্বর।